কাছে মাননীয় প্রধানমন্ত্রী দাবি গেছেন আমাদের বেতন 7,000 টাকা, 7,000 টাকা আমাদের সংসার চলে না, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করাতে পারে না, আমরা ভালো একটা কাপড় দিতে পারি না, আমাদের বাপ মারা ভালো ওষুধ কিনে দিতে পারে না, আমরা নিজে ওষুধ দিতে পারি না, আমরা 3 রাত 24 ঘন্টা ডিউটি। একজন মানুষ মারা গেলে আমরা যাইতে হয়, পরিষদের কাজে যাইতে হয়, জনগণকে বানাইতে হয়, পুলিশে সাহায্য করতে হয়, 3 রাত 24 ঘন্টা ডিউটি করি, চেয়ারম্যানের ফোন করতে হয়, সচিব স্যারের কথা বলতে হয়, ইংলিশ স্যারের অর্ডার শুনতে হয়। আমরা 3 রাত 24 ঘন্টা ডিউটি করে স্যার আমাদের সেই 7,000 টাকা বেতনের সংসার চলে না, আমরা বহুত কষ্ট করে যাবজ্জীবন করছি। মাননীয় প্রধানমন্ত্রী একটাই অনুরোধ, যাতে আমাদের বেতনটা একটু বাড়ায় দেয়, এসে আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের বর্তমান বেতন 7,500 টাকা। আমাদের একটাই দাবি প্রধানমন্ত্রীর কাছে, আমাদের বেতনটা জাতীয়করণ করা হোক। আমাদের যে 7,500 টাকা বেতন, ওই বেতনে মা বাবা ছেলে সন্তান নিয়ে চলাফেরা খুবই কষ্টকর। 7,500 টাকার বেতনে আমাদের সংসার চলতে খুবই কষ্টকর। আমরা আমাদের মানসম্মান মতো বেতন চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটাই আমাদের অনুরোধ, আমাদের জাতীয়করণ করতে হবে। আমাদের যে এমন কোনো পোশাক, এমন কোনো সরকারি ইয়ানায় ডিউটি আমাদের ডিউটি করতে হয় না, কিন্তু আমাদের 24 ঘন্টা ডিউটি করে আমাদের ন্যায্য দাবি বেতন পাই না। আমরা ঘরে ঘুমাতে পারি না আসামি ধরার জন্য আমাদের 3 রাত 24 ঘন্টা ডিউটি। স্যার আপনার একটা মিডিয়া একটা অনুরোধ, যাতে আমাদের বেতনটা ছেলেমেয়েরা চলতে পারে, এই আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমাকে তুলে ধরবেন স্যার। 7,500 টাকা বেতন একজন রিক্সা চালকের নিম্ন আয়ে, তারও নিম্নে 20,000 টাকা বেতন আছে। একটা স্কুলের দপ্তরেরও 20,000 টাকার উপরে একজন স্যালারি আছে, কিন্তু আমরা সাধারণ গ্রাম পুলিশে 7,500 টাকা নুন আনতে পান্তা ফুরায়, এই দিয়ে আমাদের কিছুই হয় না। ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি না, ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি না, ভালো নিজে চলতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিকেল আবেদন, অনুরোধ যে আমাদের বেতন বৃদ্ধিটা একটু বাড়িয়ে দিলে আমরা ভালোভাবে ছেলে মেয়ে নিয়ে চলতে পারবো। এমন একটা ঘটনা বলেন যে এমন একটা পরিবারের ক্রাইসিস মোমেন্ট গেছে, তখন আসলে টাকা পয়সা নাই, কিছু করতে পারবে, এরকম একটা ঘটনা বলেন তো। আমি নিজে আগে পার্লারে জব করতাম, এখন ওইখানেই না হইলো 15 থেকে 20,000 টাকা স্যালারি ছিল। আমি বলতাম যে আমার একটা সরকারি চাকরি, আমি ঢাকা শান্তিনগরে জব করতাম, ওইখান থেকে ছেড়ে দিয়ে যে একটা গ্রাম পুলিশের চাকরি, আমি অনেক খুব গর্ব করে গ্রাম পুলিশের চাকরিটা নিছি। যাইয়া দেখি বেতন মাত্র 6,500 থেকেও বিগত পরে 1,000 টাকা বাড়ছে। এই টাকা দিয়া আমি নুন আনতে পান্তা ফুরাই, ছেলের একটা কলম আর একটা একরিম খাতা আনতেই আমার ফুরিয়ে যায়। আমরা তাহলে সরকারের খাতায় তো যেতেই পারি না, সরকারের দরজায় তো যেতে পারি না, তাহলে আমাদের কিসের এটা সরকারি চাকরি? আমরা কিভাবে চলবো? আমাদের ছেলে মেয়ে নিয়ে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিপুল আবেদন, আমাদের এই সরকারি করে দেন স্যার। আমাদের 2টা 4 বা 2 ছেলে মেয়ে নিয়ে খাইতে পারি, ওরকম রাস্তা আপনারা আর কাদায়েন না স্যার। আপনারা আমাদেরকে দেখেন সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা আমাদের কাজ করতে হয়, কিন্তু আমাদের ছেলে মেয়েরা আমরা চলতে পারি না। এই 7,500 টাকা বেতন দিয়ে কিচ্ছু হয় না। ছেলে যদি বলে মা আমি গরুর মাংস খাবো, আমি কিনে দিতে পারি না। ছেলে যদি কয় আমাকে একটা ইলিশ মাছ কিনে দাও, আমি কিনে দিতে পারি না। মেয়ে যদি কয় ভালো একটা ড্রেস দাও, আমি কিনে দিতে পারি না। আপনার কি মায়া হয় না? তারেক রহমান স্যার, আপনি আমাদেরকে অসহায় গ্রাম পুলিশ 45,000 জন গ্রাম পুলিশকে আপনি দেখবেন স্যার। এই পোশাকের মান যেভাবে আপনাকে দিচ্ছেন, আপনি এই পোশাকের মান স্যার আপনাকেই দেখতে হবে স্যার। এই রাজপথ আর যতক্ষণ পর্যন্ত আপনার সারা আমরা না পাবো, এই রাজপথ আমরা ছাড়বো না স্যার। আসসালামু আলাইকুম।